17 বছরের নির্বাসন, সেখান থেকে জেল হেফাজত, তারপরে দীর্ঘ টালবাহানা, আর সেখান থেকেই অবশেষে কামব্যাক করছেন বিএনপির ডার্ক প্রিন্স তারেক রহমান। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কামব্যাক করছেন তারেক রহমান। তবে প্রশ্নটা পালাবদল নয়, প্রশ্নটা অন্য জায়গায়। পদ্মাপাড়ের এই পালাবদল গঙ্গাপাড়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হবে, না দুশ্চিন্তার কারণ হবে, নাকি দিল্লির কাছে ইতিবাচক কোনো বার্তা দেবে? ভারত বাংলাদেশ কি সুসম্পর্ক আবার আমরা দেখতে পারবো? তারেক রহমানের হাত ধরে কি বাংলাদেশ আর ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন হবে? দেখুন আজকের পুঙ্খানুপুঙ্খ এই বিশ্লেষণে। বাংলাদেশের ভোটে বিএনপি জিতলেও পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা আসনগুলোর 78% গিয়েছে কট্টরপন্থী জামাত-ই-ইসলামীর দখলে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আইবির কপালে এখন চিন্তার ভাঁজ। ইউনুস জামানায় এই সীমান্ত গ্রামগুলোই ছিল আইএসআই এর গোপন আস্তানা। এখন সেই এলাকাগুলো কট্টরপন্থীদের হাতে যাওয়ার জঙ্গি অনুপ্রবেশ আর অস্থিরতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিএসএফ। বিশেষ করে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সীমান্ত সমীকরণ অত্যন্ত সংবেদনশীল। না, আশঙ্কার কোনো চিন্তার ব্যাপার নেই, তবে নিঃসন্দেহে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য তো চিন্তা রাখতেই হয়, নজর রয়েছে ভারত সরকারের। কিন্তু যে জামাতিরা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে যাদের ওই অবস্থা, মানুষ তাদের কতটা নেয়, এবং কোনো রকমই সন্ত্রাসবাদী গোষ্ঠী সাধারণ মানুষ বা ওখানকার জনগণের যদি কিছুটা সমর্থন না থাকে এবং সেখানে রাজনৈতিক দল বা সরকারের সমর্থন না থাকে, তারা আগে বাড়তে পারে না। সো আমার মনে হয় নতুন সরকার ডেফিনেটলি তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেবে, এবং ভারত সরকার সজাগ রয়েছে। বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রের খুবই ক্ষুদ্র কিছু সন্ত্রাসবাদী নিয়ে আমরা চিন্তিত হই, তবে আমরা নজরে রাখি, কোনোটাকেই অগ্রাহ্য করা যায় না। বিএনপির সঙ্গে তো ভারতের, বিএনপি যখন আগে ছিলেন খালেদা জিয়া, তখন তার সঙ্গে তো ভারতের সম্পর্ক খুব একটা খারাপ হয়নি। হ্যাঁ, পরের দিকে একটু সেকেন্ড টার্মে একটু খারাপ হলেও আমি নিশ্চিত বিশ্বাস তারেক রহমান অন্যভাবেই চালাবে, কারণ উনি দেখেছেন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে কি হয়। আমার মনে হয় না বুদ্ধিমান শিক্ষিত ব্যক্তি সেই ভুলটা করবেন, এবং আমরাও চাইবো আমাদের প্রতিবেশী ভালো হোক। আমার মনে হয় ভারত এবং বাংলাদেশ নতুনভাবে আগের মতো যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল সেটাকে আবার ফিরিয়ে আনবে। 2008 সালে জেল খেটে দেশ ছাড়া তারেক রহমান আজ পুরোপুরি মামলা মুক্ত। 1,97,00,000 টাকার মালিক তারেক এখন অনেক বেশি পরিণত। মা খালেদা জিয়ার অবর্তমানে তিনি এখন দেশের সর্বেসর্বা। অভিনন্দন এসেছে মোদি ও মমতার কাছ থেকে। তবে পাকিস্তান ও চীনও তাদের ঘনিষ্ঠতার বার্তা পাঠাতে এক মুহূর্ত দেরি করেনি। দিল্লি বা ভারতের জন্য বিএনপি কি সেরা বিকল্প? বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ফার্স্ট নীতি নিয়ে তারেক রহমান আসলে ভারতের সঙ্গে নির্ভরশীলতার বদলে সমমর্যাদার সম্পর্কে বিশ্বাসী। বছরে $14 বিলিয়ন বাণিজ্য আর উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সঙ্গে দিল্লির সুসম্পর্ক এখন সময়ের দাবি। তবে পাকিস্তান, চীন, বাংলাদেশ অক্ষ তৈরির যে ভয় দিল্লিকে তাড়া করছে, তা সামলানোই হবে তারেকের জন্য বড় চ্যালেঞ্জ। 20 লক্ষ কোটি ঋণের বোঝা, তবে তারেক রহমানের সামনের পথটা সংকীর্ণ নয়। ইউনুস সরকার উত্তরাধিকার সূত্রে রেখে গিয়েছে 20 লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণ। বস্ত্রশিল্প নির্ভর অর্থনীতি এখন খাদের কিনারে। এই ডুবন্ত জাহাজকে টেনে তোলা আর ভারত বিরোধিতার মৌলবাদী রাজনীতি সামলানো তারেক রহমানের দ্বিতীয় ইনিংসের ভাগ্য এর উপরই দাঁড়িয়ে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে পা দিতে হচ্ছে একটা ভঙ্গুর অর্থনীতির ওপর। ভারতের পক্ষে যেরকম দুশ্চিন্তার কারণ হচ্ছে জামাতের বাড়ন্ত, ঠিক অন্যদিকেই একটা সুযোগের দিক হচ্ছে বিএনপির নতুন ইকোনমি বেসড বৈদেশিক নীতি। আর এই বিএনপির হাত ধরেই কি এবার ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে শান্তি ফিরে আসবে, নাকি পশ্চিমবঙ্গের নতুন দুশ্চিন্তার কারণ হবে? কারণ পশ্চিমবঙ্গেও রয়েছে কিছুদিনের মধ্যেই নির্বাচন, সবকিছু উত্তর দেবে আর কয়েক মাসের মধ্যে। তবে তারেকের জয়ে কিছুটা হলেও স্বস্তি তো পাচ্ছে ভারতবর্ষ।
সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন। ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।